হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি ২০২৪ সালে কুমিল্লা বোর্ডে প্রিপোজিশনটা সলভ করব। অ্যান্ড সলভ করার সাথে সাথেই আমরা এখানে যতগুলো প্রিপোজিশন আছে প্রত্যেকটা প্রিপোজিশন শিখবো। প্রত্যেকটা প্রিপোজিশন কেন ওখানে ইউজ হলো অর্থ সহকারে জানবো। অ্যান্ড এই পুরো প্যাসেজটার বাংলা মিনিংটাও দেখবো। ওকে? সো আর দেরি না করে চলো আমরা এখন শুরু করি। দেখো শুরুতেই কি আছে এখানে? সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো ফার্স্ট লাইনটা একটু বড়, আমি আস্তে আস্তে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। একটু একটু করে খেয়াল করো। সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক। সামাজিক নেটওয়ার্ক হচ্ছে এমন একটি নেটওয়ার্ক আর ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন মানে হচ্ছে ভার্চুয়াল সামাজিক যোগাযোগ। ইন্টারনেট ইউজার্স মানে সারা বিশ্বের অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের যত ইন্টারনেট ইউজার্স আছে বা ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদের জন্য সামাজিক নেটওয়ার্ক হচ্ছে একটা ভার্চুয়াল মানে সোশ্যাল কানেকশন বা ভার্চুয়াল একটা যোগাযোগের মাধ্যম। তাহলে দেখো তোমার অর্থটা এখানে এরকম আসতেছে যে সারা বিশ্বের যত ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদের জন্য সামাজিক নেটওয়ার্ক হচ্ছে একটা ভার্চুয়াল যোগাযোগ, ভার্চুয়াল নেটওয়ার্কের একটা যোগাযোগ। তাহলে এটা তোমার মাঝখানে কি আসতেছে যে সারা বিশ্বের মানুষের জন্য, তাই না? সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য। তো যখনই জন্য কথাটা আসবে আমরা জানি তখন আমরা প্রিপোজিশন ফর ইউজ করবো। ফর মানে কি? জন্য। তাহলে তুমি এখানে একটা প্রিপোজিশন পেয়ে যাচ্ছ ফর। তাহলে আমরা পেলাম যে সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক নেটওয়ার্ক যেটা সেটা হচ্ছে সারা বিশ্বের যত ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদের জন্য একটা ভার্চুয়ালি যোগাযোগের মাধ্যম। মানে ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে হচ্ছে যেটা ফিজিক্যালি না, ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে যেটা হয়, মানে ফিজিক্যালি কানেক্টেড না বাট অনলাইনের মাধ্যমে কানেক্টেড। এটা তো আমরা আজকাল সবাই জানি যে আচ্ছা, তো এবার নেক্সট দেখো, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ গ্লোবালাইজেশন। আচ্ছা, অ্যাকচুয়ালি বাস্তব অর্থে দিস ইজ অ্যান এজ, এটা হচ্ছে যুগ। কিসের যুগ? গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়নের যুগ। এখন হচ্ছে কি বিশ্বায়নের যুগ। তাহলে এখানে এই ড্যাশে কি হতে পারে? দেখো অর্থটা খেয়াল করো, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ গ্লোবালাইজেশন, এটা হলো বিশ্বায়নের যুগ, বিশ্বায়নের যুগ। তাহলে মাঝখানে দেখো তোমার কথার মধ্যে এসেছে বিশ্বায়নের। এই যে অথবা এর, আমরা জানি অথবা এর আসলে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। তো আমরা আরেকটা প্রিপোজিশন পেয়ে গেলাম অফ। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, এটা হচ্ছে বিশ্বায়নের যুগ। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এছাড়াও এটা তথ্য এবং প্রযুক্তিরও যুগ, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সেকেন্ড লাইনে কিন্তু দিস ইজ অলসো অ্যান এজ অফ। দেখো তুমি একটু আগে যে প্রিপোজিশনটা এটা তুমি সেকেন্ড এর পরের লাইনেই পেয়ে যাচ্ছ, তাই না? তো আগে তোমরা কি করবে, পুরো প্যাসেজটা একবার রিডিং পড়ে নিবে, দেখবা তুমি একটা দুইটা প্রিপোজিশন অটোমেটিকই পেয়ে যাবা। হ্যাঁ, পেতেও পারো না পেতে পারো, এমন আমি বলতেছি না যে পেতেই হবে। বাট তুমি যদি পুরো প্রিপোজিশনটা একবার পড়ে নাও, পুরো প্যাসেজটা একবার পড়ে নাও, তোমার অনেকটা হেল্প হবে। সো আগে তোমার কাজ হচ্ছে কি পুরোটা একবার রিডিং পড়ে নেওয়া। তাহলে দেখো আমরা নিচে কিন্তু এজ অফ এই প্রিপোজিশনটা নিচের লাইনেই পেয়ে গেছি, যেটা আমরা একটু আগেই বসালাম। আচ্ছা, তো কোথায় ছিলাম যে দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, যে এটা কি তথ্য এবং প্রযুক্তিরও যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ আর ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি একজন আরেকজনের সাথে কানেক্টেড। সারা বিশ্বের মানুষ ভার্চুয়ালি কানেক্টেড, একটু আগে আমি বলেছি ভার্চুয়ালি মানে কি অনলাইনের মাধ্যমে কানেক্টেড, ফিজিক্যালি না বাট ভার্চুয়ালি কানেক্টেড ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার মানে একজন আরেকজনের, একজন আরেকজনের। তাহলে এই গ্যাপে কি হতে পারে, কোন প্রিপোজিশন হতে পারে? একজন আরেকজনের সাথে, তাই না? যে সারা বিশ্বের মানুষ ভার্চুয়ালি কানেক্টেড একজন আরেকজনের সাথে। সাথে কথাটা আসছে, তো সাথে ইংলিশ আমরা জানি কি উইথ, উইথ প্রিপোজিশন। উইথ মানে হচ্ছে সাথে। তো উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে কানেক্টেড দ্য বর্ডার্স। আচ্ছা, দ্য বর্ডার, তো এখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? একটু ট্রিকি, মাথাটা একটু খাটাতে হবে যে সারা বিশ্বের মানুষ একজন আরেকজনের সাথে এখন ভার্চুয়ালি কানেক্টেড দ্য বর্ডার্স। বর্ডার্স মানে কি? যে আমাদের যে সীমানা আছে, যে বর্ডার আছে, সেই বর্ডার অতিক্রম করে
এখন আমরা ভার্চুয়ালি কানেক্টেড। এখন আর আমাদেরকে কানেক্ট করার জন্য কোনো বর্ডার প্রয়োজন হয় না। যেমন ধরো কেউ যদি বাংলাদেশে থাকে আর তার কোনো রিলেটিভ অস্ট্রেলিয়াতে আছে। সো আমাদের কোনো বর্ডার এখন আর আটকে রাখতে পারতেছে না। আমরা এখন অনলাইনের মাধ্যমে তার সাথে কি সবসময় কানেক্টেড। যেটা আগে ছিল না। বাট এখন আমরা সবসময় কি কানেক্টেড। সো এখন আমরা কি বর্ডার পার হয়ে গেছি। এখন আর আমাদের কোনো বর্ডার নাই। সো যখন তোমার কোনো কিছু পার হওয়া বোঝাবে তখন আমরা প্রিপোজিশন অ্যাক্রস ইউজ করব। অ্যাক্রস। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম প্রিপোজিশন অ্যাক্রস। ওকে? তাহলে অ্যাক্রস দ্য বর্ডার্স মানে বর্ডার্স পার হয়ে আমরা এখন সবাই কি ভার্চুয়ালি কানেক্টেড। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, হেন্স দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস হ্যাজ এমার্জড। আচ্ছা, তো দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস মানে সোশ্যাল নেটওয়ার্কস এর প্রয়োজনীয়তা হ্যাজ এমার্জড। এমার্জড মানে দেখা দিয়েছে। কোনো মানে কি সোশ্যাল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে বা আবির্ভূত হয়েছে। এমার্জড এর মিনিং হচ্ছে আবির্ভূত হওয়া, কোনো কিছু আবির্ভূত হওয়া বা দেখা দেয়া। তাহলে আমরা বলতে পারি যে এখন সোশ্যাল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যেটা আগে এত ছিল না, বাট এখন সেটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। বাট কিন্তু এটা যেমন প্রয়োজনীয়তা আছে আবার এটার কিছু খারাপ দিকও আছে, এখন সেটা দেখি। কিন্তু দ্য ইয়াং জেনারেশন মানে হচ্ছে তরুণ যুবক যারা আছে, ইয়াং জেনারেশনস আর অ্যাডিক্টেড, তারা কি আসক্ত হয়ে যাচ্ছে ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কস, তারা কি সোশ্যাল নেটওয়ার্কস এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার কথার মধ্যেই কিন্তু উত্তরটা আছে, তারা সোশ্যাল নেটওয়ার্কস এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আর আমরা জানি যখন প্রতি কথাটা আসবে তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব। সো প্রিপোজিশন টু, দ্য ইয়াং জেনারেশন আর অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্ক। তো ইয়াং জেনারেশনটা কি, ইয়াং তরুণ সমাজরা কি হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কস এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ড্যাশ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সেখানে কি হতে পারে, যেমন, তাই না, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সে যেমন অর্থে কোনো কিছু উদাহরণ দেওয়া অর্থে আমরা তখন ইউজ করব কি লাইক। আচ্ছা, এখন তুমি বলতে পারো লাইক কি প্রিপোজিশন? ইয়েস, লাইক প্রিপোজিশন, বাট তোমার অর্থ সাপেক্ষে। যেমন আমি যদি বলি আই লাইক অ্যাপেল, আমি আপেল পছন্দ করি। সো এইখানে কিন্তু লাইক প্রিপোজিশন না, এখানে লাইক হচ্ছে কি ভার্ব। কিন্তু লাইক যদি তোমার কোনো উদাহরণ দেওয়ার সাপেক্ষে ইউজ হয়, যেমন যেমন কথাটা হিসেবে ইউজ হয়, তখন ওই লাইকটা একটা প্রিপোজিশন। তো এটা তুমি নতুন একটা জিনিস শিখলে আজকে, যে লাইক প্রিপোজিশন হিসেবে ইউজ করা যায়, বাট যদি সেটা উদাহরণ দেওয়ার জন্য ইউজ হয় তখন সেটাকে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করতে পারি। সো এখানে আমরা এখন লিখলাম লাইক, যেমন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর প্রতি কি আমাদের তরুণ যুবকরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বা আসক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড ড্যাশ এ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ। আমরা একটু একটু করে দেখি। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং মানে যুবকদের জীবনযাপনের ধরন বা জীবনযাপন বিফোর অ্যান্ড আফটার আগে এবং পরে গেটিং ইউজড ড্যাশ এ সোশ্যাল নেটওয়ার্ক মানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের আগে এবং পরের জীবনযাপন এ নোটিসেবল চেঞ্জ, একটা লক্ষণীয় পরিবর্তন দেখা দিয়েছে। মানে অর্থটা হচ্ছে এরকম যে ইয়াং জেনারেশন যারা আছে, যে ইয়াং যুবক যারা আছে, তারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের আগের এবং পরের জীবনযাপনে অনেক পার্থক্য দেখা দিয়েছে। মানে লক্ষণীয় একটা পরিবর্তন। মানে হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের আগে তাদের জীবনটা একরকম ছিল, আর এখন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের পরে তাদের জীবনটা আরেক রকম হয়ে গেছে, মানে অনেক পরিবর্তন। তো এখন দেখো এখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে, ইউজড, ইউজড এর পরে। তাহলে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে রাখি, ইউজড টু, ইউজড টু, ইউজড এর পরে প্রিপোজিশন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এটা তোমরা মনে রাখবে, ইউজড টু, যখন ইউজড টু দেখবে তারপরে প্রিপোজিশন কি টু বসিয়ে দিবে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের
সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের আগের এবং পরের জীবনে অনেক পার্থক্য দেখা দিয়েছে। ইনফ্যাক্ট আসলে দ্য স্টুডেন্টস হু ওয়ার ইউজড টু get studying at the table before nowadays pass their valuable time by chatting via the social media. একটু খেয়াল করে আমরা দেখি ইনফ্যাক্ট দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা হু ওয়ার যারা কিনা ইউজ টু স্টাডি, দেখো এখানে কিন্তু তুমি ইউজ টু একটু আগে আমি যেটা দেখালাম এখানেও আমরা সেটা পেয়ে গেছি। তো তুমি আরেকটা প্রিপোজিশন এখান থেকেই পেয়ে গেলা, দুইটা প্রিপোজিশন আমরা প্যাসেজ থেকেই পেয়ে গেলাম। সো দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা যারা ইউজ টু স্টাডিং এট দ্য টেবিল বিফোর, যারা আগে টেবিলে বসে পড়াশোনা করতো, স্টুডেন্টসরা যারা আগে টেবিলে বসে পড়াশোনা করতো, নাওয়াডেস এখন পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম মানে তাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে চ্যাটিং ভ্যাল দ্য সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করার মাধ্যমে। তাই না? কথাটা কি সত্য না? যে সকল স্টুডেন্টসরা আগে টেবিলে বসে পড়াশোনা করতো তারা এখন কি করে সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করে করেই তাদের সময় পার করে ফেলে। তো এখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? চ্যাটিং ভ্যাস দ্য সোশ্যাল মিডিয়া। তো এখানে দেখো অর্থটা খেয়াল করো যে তারা কোথায় চ্যাটিং করে? সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াতে। তো এক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ইউজ করব, অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, প্রিপোজিশন অন, অন দ্য সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করে করে কি তাদের গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করে ফেলতে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট ফলে দে আর নাও ল্যাগিং ড্যাশ, অ্যাজ এ রেজাল্ট ফলে তারা হয়ে পড়ে ল্যাগিং ড্যাশ, ল্যাগিং ড্যাশ এটা একটা ফিক্সড ফ্রেজ আছে, সেটা হচ্ছে ল্যাগিং বিহাইন্ড। ল্যাগিং বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, মুখস্থ করে রাখো, ল্যাগিং বিহাইন্ড পিছিয়ে পড়া। ল্যাগ বিহাইন্ড এটা মেইন ফ্রেজটা হচ্ছে ল্যাগ বিহাইন্ড, ওখান থেকে আবার ল্যাগিং বিহাইন্ড আসছে। তো দুইটার মিনিং ইজ সেম, সেটা হচ্ছে পিছিয়ে পড়া। যে অ্যাজ এ রেজাল্ট ফলে তারা পিছিয়ে পড়তেছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা প্রিপোজিশন পেয়ে গেলাম বিহাইন্ড, আর আমরা একটা ফিক্সড ফ্রেজও শিখে ফেললাম, সেটা হচ্ছে ল্যাগিং বিহাইন্ড। মুখস্থ করে ফেলো, ল্যাগিং বিহাইন্ড মানে হচ্ছে কি পিছিয়ে পড়া, ফলে তারা পিছিয়ে পড়তেছে। আচ্ছা, সো তাই দে শুড বি কিপড, তাদেরকে রাখা উচিত অ্যালফ ড্যাশ ইউজিং ইন্টারনেট মানে ইন্টারনেট ব্যবহার করা এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি মানে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার করা থেকে তাদের দূরে রাখা উচিত। তাদেরকে কি দূরে রাখা উচিত? অ্যালফ মানে দূরে রাখা, আর কিপড অ্যালফ মানে দূরে রাখা। আর কোথা থেকে দূরে রাখা? অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার করা থেকে তাদের দূরে রাখা উচিত। সেখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? আমার কিন্তু কথার মধ্যেই প্রিপোজিশনটা চলে আসছে যে তাদেরকে দূরে রাখা উচিত ইন্টারনেট ব্যবহার করা থেকে, ইন্টারনেট ব্যবহার করা থেকে। সো আমি প্রিপোজিশনটা পাচ্ছি কি থেকে মানে ফ্রম, ফ্রম ইউজিং ইন্টারনেট। ওকে, তাহলে আমার প্রিপোজিশনটা হলো ফ্রম। আর এইখানে তুমি আরেকটা জিনিস শিখতে পারো, সেটা হচ্ছে অ্যালো ফ্রম। অ্যালো ফ্রম এটার মানেও কিন্তু দূরে থাকা, এটাও কিন্তু একটা ফিক্সড ফ্রেজ, অ্যালো ফ্রম। তুমি যদি অর্থ হিসেবে চিন্তা করো তখন তোমার ফ্রম প্রিপোজিশনই আসতেছে, আর যদি তুমি ফ্রেজ হিসেবে দেখো তাহলে একটা ফ্রেজ পেয়ে গেলা, এটা হচ্ছে অ্যালো ফ্রম। এর মানে হচ্ছে কি দূরে রাখা বা দূরে থাকা। সো আশা করি বুঝাতে পেরেছি। দেখো প্যাসেজটা কিন্তু খুবই ইজি, তুমি যদি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু পুরা 10টা প্রিপোজিশনকে তুমি অ্যান্সার করতে পারবে। আর এখানে দেখো আমরা 2টা প্রিপোজিশন আমরা প্যাসেজের মধ্যেই পেয়ে গেছি। তো এইভাবে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে। রোজ মুখস্থ না করে জাস্ট প্র্যাকটিস করো। আমার একটাই অ্যাডভাইস যে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের আর রোজ মুখস্থ করতে হবে না, অটোমেটিকই রোজ মনে থাকবে। সো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।